শ্রী সত্যসাই ফাউন্ডেশনের উদ্যোগে এবং লাওস প্রবাসী নোনাকুণ্ডুর ভূমিপুত্র অভিজিৎ কোলে এবং দেবজিৎ কোলের আর্থিক সহায়তায় শুভ ষষ্ঠীতে প্রায় ১৫০০ ছেলেমেয়ের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হলো। মহতী এই উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি, শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন, জেলা পরিষদ সদস্যা মালা অধিকারী, সমাজসেবী বিশ্বজিৎ পণ্ডিত, প্রবোধ আদক, দুলাল কাঁড়ার, অরুণ কাঁড়ার, আইনজীবী মলয় কাঁড়ার প্রমুখ। তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। অভিজিৎ দা এবং দেবজিৎ দা অসহায় দুস্থ ছেলে মেয়েদের বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করেন। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রত্যেক বছরের মতন এবারও তারা ছেলে মেয়েদেরকে বস্ত্র উপহার দেবে। তার আগে কয়েকটা কথা বলে নিতে হবে। শুধু আলমারি ভর্তি বই রাখলে হবে না, মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের প্রত্যেককে। যে সমস্ত ছেলেমেয়েরা এখানে আছে তাদেরকে আজকে থেকে শপথ দিতে হবে, বা তারা এই শিক্ষা নিয়ে যেন এখান থেকে যায়, যে তারা যখন বড় হবে, তারা যদি কোনোদিনও কোনো অসহায় ব্যক্তিকে দেখে যে সে হয়তো কোনোভাবে যে কোনো কারণে বিপদে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করতে হবে এবং তাদেরকে পাশে দাঁড়াতে হবে। এটা যদি আমরা না শিখে যেতে পারি আজকের এই অনুষ্ঠান থেকে, তাহলে এই অনুষ্ঠান বৃথা। প্রত্যেককে শিখতে হবে, যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ক্ষমতা, সে সেইভাবে মানুষকে উপকার করবে, মানুষের পাশে দাঁড়াবে। জোরে হাততালি বিশ্বজিৎদের জন্য। আমাদের খুবই পরিচিত সমাজসেবক অনেক বক্তা আমাদের বক্তব্য রেখেছে। আমি ওনাদের ব্যাপারে দু চার কথা আমি বলবো। আজকে আপনারা জানেন আমরা কয়েক বছর ধরে আজকে এই জায়গাতে বা আমাদের ওনার বাড়ির সামনে আমরা বস্ত্র বা বাচ্চাদের মানে জামা প্যান্ট যেগুলো আমাদের কয়েক বছর ধরে আমরা দিচ্ছি। আজকে সেই দেবজিৎ, অভিজিৎ, মা গায়ত্রী দেবী কোলে তাদের অর্থে আমরা আজকে আপনাদের হাতে এই যে বস্ত্র তুলে দিচ্ছি। তাদেরকে আমরা আশীর্বাদ করতে বলবো যে তারা যেন সুস্থ থাকে, তারা যেন ভালো থাকে। বিভিন্ন স্তরের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অধিবাসীরা বিভিন্ন রকমভাবে তারা এই দুর্গাপুজোর কাজে নিয়োজিত হয়ে থাকেন। এখন সবচেয়ে বড় ব্যাপার, একটা দুর্গাপূজা আমাদের যেমন বিরাট উৎসব, এটা একটা বিরাট মিলন ক্ষেত্র, কিন্তু একটা মিলন ক্ষেত্র পরিপূর্ণতা লাভ করে যদি সেখানে সমাজের সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারে। কিন্তু দেখেছি যে যারা সমাজের অবহেলিত, নিপীড়িত এবং আর্থিক দিক থেকে দুর্বল, সেই সমস্ত গৃহের ছেলেমেয়েরা তারা কিন্তু সেইভাবে অংশগ্রহণ করতে পারে না। সুদূর লাওসে থাকলেও নিজের গ্রামকে ভোলেননি কোলে থাকতে দেয়। সারা বছরই বিভিন্নভাবে মানুষের সেবা করে চলেছেন জগন্নাথ কোলে, গায়ত্রী কোলে সুযোগ্য পুত্রেরা, জানালেন উত্তর ঠাকুরদহ পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ পাত্র এবং সমাজসেবী দীনেশ মাল। আমাদের লাগিয়েছেন সত্যসাই ফাউন্ডেশন, তার জন্য সত্যসাই ফাউন্ডেশনকে আমরা নোনাকুণ্ডু গ্রামবাসী থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই নোনাকুণ্ডু, এই দেখুন আমরা একদম যে রাস্তাটা পুরো অন্ধকারে ঢেকেছিল, সেই অন্ধকার থেকে আজকে সত্যসাই ফাউন্ডেশন আমাদের লাইট লাগিয়ে দিয়ে পুরো গ্রামবাসীকে আমাদের নোনাকুণ্ডু তথা অন্য মহিষনালা, মহিষঘোট বলুন, তারপরে আমাদের ভগবতীপুর, আস্তে আস্তে চলো গ্রামবাসীরা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। অনেক ছেলে মেয়ে আমাদের স্কুলের টিউশনি পড়তে যান, তাদের খুবই উপকৃত হয়েছে।
যার জন্য সত্য সাই ফাউন্ডেশনকে আমরা গ্রামবাসীবৃন্দ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের দুই ভাই লাওসে থাকেন, ওরা দেবজিৎ অভিজিৎ। আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই বছরেও আমরা ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের জন্য আমরা 1,500 ছেলে মেয়েকে জামা প্যান্ট আমরা উপহার দিয়েছি। ওনারা প্রতি বছর মানে দিওয়ালি পুজোর সময় মায়েদের জন্য বস্ত্র উপহার করা হয়। এবার ওনারা বাইরে থাকে, আজকে গরিব মানুষের জন্য ওরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করেন। আজকে আমার নোনাকুণ্ডু গ্রামে দুটো দিকে লাইট লাগিয়ে দিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অন্নকূটে ওনারা মানে অর্থ দিয়ে সাহায্য করেন, বিভিন্ন মন্দির করে দিয়েছেন। মেয়ের বিবাহ বা ছেলেদের পড়াশোনার জন্য বিভিন্ন রকমের ওনারা অর্থ দিয়ে সাহায্য করেন। কোনো মানুষ হয়তো মারা গেছেন, তাদের জন্য শ্মশান খরচা বা ছাত্র সমাজ খরচা দরকার হলে সেটা বলো। তুমি যেটা প্রথম থেকে বললে ঠিকই আছে, বলো ওইটাই বলো। সবাই যখন জামা কাপড় পরে যাচ্ছে ঠিক বাবুরা ভাবে না 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 বলো। আজ মহাষষ্ঠী, প্রতি বছরের ন্যায় এরা কাপড় বিতরণ করে। প্যান্ডেলে যখন আমরা নতুন জামা কাপড় পরে ঘুরি, এরা সেই সব দেখে এরাই আজকে 1500 মানুষ ছেলে ও মেয়েদের জামা কাপড় দিল। এবং তার সাথে সাথে আমরা আগামী দিন যত কর্মকাণ্ড আছে এনাদের সঙ্গে থেকে করি। আমরা সবাই থাকি, আমি থাকি, স্বপনদা থাকে, অজয়, চাঁদু, আমাদের অশোক, অরূপ, আমরা সবাই মিলে এইসব কাজগুলো করি। আশা করি এরকম যারা দরিদ্র মানুষ আছে তাদের সঙ্গে সারা জীবন এনারা থাকবে, এটাই আমি চাই।